মাশাআল্লাহ, হাজব্যান্ড পছন্দের সব গহনা গিফট করলো। আসলে এই গহনাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। সবগুলা গহনা পছন্দ করে মোবাইলের গ্যালারিতে সেভ করে রেখেছিলাম। তো হচ্ছে আমার হাজব্যান্ড আবার গহনার ডিজাইন এরকম গ্যালারিতে সেভ করে রাখা দেখে সবগুলো গহনার অর্ডার দিয়েছিল আর বলেছিল তোমার জন্মদিনে এটা গিফট করব। তো আমার বার্থডের দিন এটা নিয়ে এসে যখন আমাকে দিল, আমি তো ভীষণ খুশি। আসলে পছন্দের গহনা হাতে পেয়ে অনেক বেশি আনন্দ লাগতেছিল। গহনার ডিজাইনগুলোও অনেক বেশি সুন্দর ছিল। অনেক দিন ধরে আমার গ্যালারিতে সেভ করে রেখেছিলাম, তো যখন হাতে পেলাম তখন তো আনন্দের আর সীমা নেই। তো হচ্ছে আমি আবার ওকে বলতেছিলাম যে এত গহনা একসাথে গিফট করেছো, এগুলো তো আসলে নতুন বউকে দেয় একবারে এত গহনা। তো ও আবার বলতেছিল যে ঠিক আছে, তো তোমার হচ্ছে বিয়ের শাড়ি পরে তুমিও নতুন বউয়ের মতো করে সাজো, যেহেতু এতগুলো গহনা একসাথে দিয়েছি নতুন বউয়ের মতো। তো আমি হচ্ছে ভাবলাম যে তো ঠিক আছে, আমার বিয়ের শাড়িও তো অনেক বছর যাবত আলমিরাতে উঠিয়ে রেখেছি, কখনোই পরা হয় না। শুধুমাত্র সেই বিয়ের দিনই একবার পরেছিলাম, তারপর আর কখনোই পরা হয়নি, আর বেডটেরও করি না কখনো। তো আজকে আবার হঠাৎ ইচ্ছে হলো যে ঠিক আছে তাহলে একটু পরে নতুন বউয়ের মতো করেই সাজি। তো সেটা ভেবেই আলমিরা থেকে শাড়িটা বের করে নিলাম, করে হচ্ছে সুন্দর করে সাজুগুজু করলাম। আসলে শাড়িটা এত ভারী ছিল যে আমি হচ্ছে ঠিক মতো পরতে পারতেছিলাম একা একা। তো যাই হোক, যতটুকু পেরেছি চেষ্টা করেছি পরার জন্য। তো পরে টরে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে গহনাগুলো যেহেতু তুমি গিফট করেছো, তো একটু পরিয়ে দাও, দেখি কেমন লাগে। তো আমার ভীষণ আনরোমান্টিক পারসন, কখনোই আমাকে এভাবে গহনা টহনা পরিয়ে দেয়নি। তো আজকেই ফার্স্ট টাইম হচ্ছে পরিয়ে দিচ্ছিল, তো বেশ ভালোই লাগলো। তো একটা সময় ছিল যখন হচ্ছে আমার গহনার প্রতি তেমন কোনো আগ্রহই ছিল না। আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই বলতো যে তোমার যদি কোনো পছন্দের গহনা থাকে তাহলে কিন্তু বানাতে পারো। তো আমি তেমন একটা আগ্রহ দেখাতাম না। বলতাম যে এত তাড়াহুড়া কিসের, বানাবো পরে কোনো একটা সময়। এটা বলে আসলে বানাতাম না। কিন্তু এরকম আস্তে আস্তে স্বর্ণের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে কি বলবো। কিন্তু স্বর্ণের দাম বাড়ার পরে আসলে গহনার প্রতি আমার বেশ আগ্রহ তৈরি হয়েছে। এখন মানে সুন্দর কোনো ডিজাইন দেখলে ইচ্ছে করে যে বানিয়ে ফেলি বা কিনে ফেলি এরকম। কিন্তু এত দাম, চাইলেই তো আর সব গহনা একসাথে বানানো যায় না। তো যাই হোক, এখন হচ্ছে যেটা যতটুকু আসলে সম্ভব হলো বানিয়ে নিলাম। পরে আস্তে আস্তে আরও যেগুলো পছন্দের আছে বানাবো ইনশাল্লাহ। তো গহনা হচ্ছে পরে সুন্দর করে একদম নতুন বউয়ের মতো করে সাজলাম। সেজে টেজে হচ্ছে বলতেছি দেখো তো আমাকে কেমন লাগতেছে। তো বলতেছিল যে একদম নতুন বউয়ের মতোই লাগতেছে। আর আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছিল। আসলে বিয়ের শাড়িতে মনে হয় সব মেয়েদের অনেক আবেগ লুকিয়ে থাকে। আসলে এই শাড়ি পরেই একটা সময় সুন্দর করে সেজে গুজে বউ সেজে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিনগুলোতে অনেক ভালো থাকি, হাসি খুশি থাকি। আল্লাহ হাফেজ।